হে রমজান মুমিন এবং মুসলমানদের জন্য আল্লাহ পাকের তরফ হইতে একটা বড়ই অনুদান এবং তোহফা। সুবহানাল্লাহ। এই রমজান মাসেরই কয়েকটি মসলা আপনাদেরকে বলবো, বিভিন্ন কিতাব এবং পুস্তক এবং ফিকহ থেকে সংগ্রহকৃত মসলা। 1 নম্বর মসলা যেটা জানাবো সেটা হচ্ছে যে রোজা থাকা অবস্থায় যদি কোনো ইয়ং যুবক ভাইদের নাইট ফলস বা স্বপ্নদোষ হয়ে যায় তাহলে তাহার রোজা ভঙ্গ বাতিল হবে না, রোজার কোনো ব্যাঘাত আঘাত ঘটবে না। 2 নম্বর হচ্ছে রোজা থাকাকালীন যদি আপনি মিসওয়াক বা দাঁতন করেন তাহলে কিন্তু আপনার রোজা ভঙ্গ বাতিল হবে না। 3 নম্বর মসলা হচ্ছে যে আপনি ভুল বশত টুটি থেকে ঘুঁটি যদি খেয়ে নেন, ভুল বশত, ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত ভুল বশত, তাহলে আপনার রোজা ভাঙবে না, রোজার কোনো অসুবিধা ব্যাঘাত আঘাত ঘটবে না। তবে আপনার মনে পড়া মাত্রই আপনাকে মুখে যে সমস্ত দ্রব্য এবং খাদ্য আছে সেগুলোকে বার করে ফেলে সুন্দরভাবে মুখকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। 4 নম্বর মসলা হচ্ছে আপনি যখন ওযু বানাবেন তখনই রমজান মাসে ওযুর মসলা হচ্ছে যে গড়গড়া করা নিষেধ। যদি হলকুমের নিচে আপনার পানি চলে যায় 1 কাতরা বা ফোঁটা, তা আপনার রোজা মাইনাস হবে, আপনার রোজা ভঙ্গ বাতিল হবে। 5 নম্বর মসলা হচ্ছে কোনো মা এবং বোনেরা যদি রান্না করতে করতে তার স্বামী রাগান্বিত হয়, মারধরের ভয় থাকে বা তালাক দিব এরকম ভয় থাকে, তাহলে সেই মহিলা রান্না করতে করতে রান্নার কিছুটা সবজি বা তরকারি হাতে নিয়ে সে চাখতে পারে লবণ হয়েছে কিনা, নুন তেল ঝাল মশলা সঠিক হয়েছে কিনা সে চাখতে পারে। চাখার পরে আবার থুথু ফেলে দেবে এবং কুল্লি করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এতে রোজার কোনো রকমই ব্যাঘাত আঘাত ঘটবে না, অসুবিধা কিছু নেই। তবে ইচ্ছাকৃত কোনো জিনিস বা বস্তু বা কোনো কাঠি আপনি হয়তো দাঁতে চিবাচ্ছেন, কোনো প্রয়োজন নেই, অকারণে বিনা কারণে, তাহলে আপনার রোজা ফুকাহাদের মতে এবং ফকিহগণের মতে আপনার রোজা মাকরুহ হবে। এবং আরো একটা কথা যে আপনি সুগন্ধি আতর ব্যবহার করতে পারেন, রমজান মাসে শুঁকতে পারেন, রোজার কোনো অসুবিধা হবে না। এবং যদি কানে তেল অথবা কোনো পানি ঢুকে যায় তাহলেও রোজা ভঙ্গ বাতিল হবে না। এবার এটা একটা জটিল মসলা, যদি কোনো ব্যক্তির রক্তের প্রয়োজন হয় কোনো পেশেন্টের রোগীর, তাহলে আপনি রোজা থাকাকালীন রক্ত ব্লাড দিতে পারেন তাহার প্রাণ বাঁচাবার জন্য। এতে আপনার রোজার কোনো অসুবিধা এবং ক্ষতি ব্যাঘাত আঘাত ঘটবে না। 7 নম্বর মসলা হচ্ছে আপনাকে এটা জানাবো যে আপনি সাহারির টাইম, এটা আমরা বলি সেহেরি কিন্তু অরিজিনাল কথা হচ্ছে সাহারি, ভোরবেলায় যেটা আমরা খাই এটাকে বলা হয় আরবিতে সাহারি। এই সাহারি আপনার চোখ খুলেনি, ঘুম ভাঙেনি বলে আপনি লেট করে উঠেছেন, আজান হয়ে গেছে, সাহারির সময় টাইম শেষ সমাপ্ত, তাহলে এই টাইমে আপনি কি করবেন? তাহলে এই টাইমে আপনি রোজার নিয়ত রেখেই আপনি রোজাটা করে নেবেন, রোজা হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। এবং এটাও একটা মসলা যে রমজান মাসে বিড়ি পান করা যাবে না, খাওয়া যাবে না, সিগারেটও যাবে না, তামাক মানে খৈনিও যাবে না, এবং গুলও ব্যবহার করা যাবে না। অনেকের ধারণা নাকি গুল মাজলে বা ঘষলে রোজা ভঙ্গ বাতিল হবে না, এরকম অনেক লোকের ধারণা, কিন্তু না, এটা ফকিগণের মতে গুল ঘষা মাজাটাও চলবে না, রোজার এতে ব্যাঘাত আঘাত ঘটবে। এবং এটা একটা মসলা যে যদি আপনি কোনো কাজকর্ম করছেন, আপনার আঙ্গুল বা হাত হয়তো কেটে গেল, বটিতে হোক বা হাসুয়া কায়দা যাই বলেন, কোনোভাবে যদি আপনার কেটে গেল এবং রক্ত বাহির হলো, এতে আপনার রোজা ভাঙবে কি ভাঙবে না? তো এই বিষয়েও যা ফকিগণের মত থেকে জানা যায় আপনার রোজা ভঙ্গ বাতিল হবে না, অসুবিধা কিছু নেই। তবে ইচ্ছাকৃত এমনটা করা উচিত নয়। তবে হ্যাঁ, ওযু করার পরে যদি কোনো স্থান কেটে যায় আর দরদর করে রক্ত গড়ে পড়ে তাহলে ওযু ভঙ্গ বাতিল হবে। এবং ওই জায়গার রক্ত ব্লাড ওই জায়গাতেই যদি দাঁড়িয়ে থাকে, গড়ে না পড়ে, তাহলে ওযুর তেমনটা অসুবিধা হবে না। আশা করছি সকলেই মশলা মাসাইল গুলো
বুঝতে পেরেছেন। এবং রমজান মাসে মিথ্যা কথা বলা যাবে না, চুগলি গীবত এসব করা যাবে না। এবং রমজান মাসে আপনি হলকুম শুকাচ্ছে বলে বারবার গামছা ভিজিয়ে গলাতে নিচ্ছেন বা আরো বিভিন্ন ব্যবহার করছেন, এগুলো ঠিক হবে না। লিল্লাহিয়াত, আল্লাহ তাআলার জন্য রোজাটা করবেন, লোক দেখানোর জন্য নয়। এবং সবচাইতে আমাদের নিকটে দামি কথা হচ্ছে এটাই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ফলো করবেন। মেঘলার কারণে ইফতারের সময় আপনি মাগরিবের সময় অথবা ইফতারের টাইম হয়ে গেছে বা এমন এক স্থানে আছেন যেখানে কোনো মসজিদেরও সুব্যবস্থা নেই, তা আপনি সময় হয়ে গেছে ভেবেই আপনি ইফতার করে নিলেন, পরে আপনি জানতে পারলেন যে এখনো সময় বাকি আছে, অজানাতে এটা করলেন, তা এটাতে আপনার রোজা কি হবে? তো ফোকাহ এবং ফাকিগণের মতে এবং মসলা মাসাইল পড়ে যা বোঝা যায়, আপনাকে যেহেতু একটা রোজার মসলা, এটা আপনাকে ভালোভাবে তদন্ত নিতে হবে, খবর নিতে হবে, রমজান মাসের ইস্তেহার হ্যান্ডবিল গুলো রাখতে হবে, ঘড়ি রাখতে হবে। কিন্তু আপনার যদি সময় হয়নি অথচ তার আগে আপনি খেয়ে বসে থাকলেন, তাহলে এতে কিন্তু রোজার ব্যাঘাত আঘাত ঘটবে, রোজা বিনষ্ট বাতিল হবে। কিন্তু ভুলবশত করলে আল্লাহ তাআলার কাছে আমরা যদি তওবা করি, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহর গুণবাচক নাম হচ্ছে রহমান এবং রহিম, উনি মাফ করতে পারেন, ক্ষমা করতে পারেন। এবং এটাও একটা ভাইটাল জটিল মসলা সুন্নি যুবকদের জন্য, সেটা হচ্ছে আপনাকে 20 রেকাতি তারাবি নামাজ পড়তে হবে। ইহাই সহি হাদিস দ্বারা প্রমাণ এবং সঠিক মসলা এবং ফতোয়া। 8 রেকাত পড়ার দলিল সহি হাদিসে হানাফি মোতাবেক কোনো জায়গাতে নেই। এই জন্য আপনি 20 রেকাতি তারাবি পড়বেন এবং নামাজের সূরা ফাতিহার শেষে আস্তে আমিন পড়বেন। এটাই হচ্ছে সহি হাদিস এবং সঠিক ব্যাখ্যা এবং মসলা।